ফিলাডেলফিয়ায় এমন একটা রাস্তা আছে যেখানে মানুষ ফুটপাতে ভাঙা পুতুলের মতো দুমড়ে মুচড়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। তারা পড়েও যায়নি, দৌড়েও পালায়নি। দিনের আলো ফোটার ঠিক মাঝেই তারা কেবল জমে গেছে। চোখ খোলা, শরীরটা ধীরে ধীরে দুলছে। তারা ঘুমিয়েও নেই, আবার অচেতনও নয়। এই দুইয়ের মাঝামাঝি কোথাও আটকে আছে। স্থানীয়রা অনেক আগেই তাদের ডিঙিয়ে নিজেদের কাজে চলে যেতে অভ্যস্ত হয়ে গেছে। এটাই কেনসিংটন, আর এখানে বাস করে হাজার হাজার মানুষ যাদের আর মানুষের মতো দেখতে লাগে না। এটা কোনো সিনেমা নয়, কোনো গরিব দেশও নয়। এটা পৃথিবীর সবচেয়ে ধনী দেশের অন্যতম বৃহত্তম শহর। 50 বছর আগে এখানে কারখানাগুলো সচল ছিল, পুরো পরিবার কাজ করত, বাচ্চারা স্কুলে যেত। তারপর একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল, আর পুরো এলাকাটা ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। আজ এটি দেশের পুরো পূর্ব উপকূলের বৃহত্তম খোলা আকাশের নিচে মাদকের বাজার। শত শত মানুষ রাস্তার উপরেই বাস করে, ছেঁড়া তাঁবুতে, আবর্জনা আর ফেলে দেওয়া সূঁচের মধ্যে। শুধু 2022 সালেই এখানে অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে 1400 জনেরও বেশি মানুষ মারা গেছে। এর মানে হলো সারা বছর ধরে একটানা সপ্তাহের 7 দিনই প্রায় প্রতিদিন 4 জনের মৃত্যু। এখানে প্রতিদিন কয়েক ডজন অ্যাম্বুলেন্স কল আসে। অ্যাম্বুলেন্স কর্মীরা এই ঠিকানাটা মুখস্থ জানে। কখনো কখনো তারা এক সপ্তাহের মধ্যে একই ব্যক্তির কাছে বেশ কয়েকবার আসে। 3 দশকেরও বেশি সময় ধরে এই মহামারী নীরবে এই এলাকাটিকে ক্ষয় করে দিয়েছে। একই রাস্তায় 3 প্রজন্ম প্রত্যেকেই তার আগের প্রজন্মের চেয়ে কম সুযোগ নিয়ে জীবন শুরু করেছে। কেনসিংটনে এমন একটি পদার্থের আবির্ভাব ঘটেছে যা শরীরকে ভেতর থেকে উল্টে দেয়। এটি মূলত ঘোড়াদের জন্য তৈরি করা হয়েছিল, অস্ত্রোপচারের আগে তাদের অচেতন করার জন্য। আর এখন মানুষ এটি নিজেদের শরীরে ইনজেক্ট করছে। এই পদার্থটির নাম ট্র্যাঙ্ক। এটি মূলত গরু ও ঘোড়ার মতো বড় প্রাণীদের জন্য তৈরি করা হয়েছিল। এটি মানুষের উপর কখনো পরীক্ষা করা হয়নি এবং মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। যখন ট্র্যাঙ্ক কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে, তখন মাংস জীবন্ত পচতে শুরু করে। সারা শরীরে খোলা ঘা দেখা দেয়, এমনকি এমন জায়গায়ও যেখানে কখনো ইনজেকশন দেওয়া হয়নি। শরীরটাই ধ্বংস হয়ে যায়। ডাক্তাররা বলছেন তারা আগে কখনো এমন ক্ষত দেখেননি। এগুলো খুব গভীর হয়, লিগামেন্ট পর্যন্ত, কখনো হাড় পর্যন্ত পৌঁছে যায়। কিছু রোগীর অঙ্গ কেটে ফেলতে হয়। একজন ব্যক্তি সাংবাদিকদের বলেছেন তার ক্ষত একটানা 21 মাসেরও বেশি সময় ধরে সারেনি। 21 মাস তার শরীরে একটি খোলা গর্ত, যা কিছুতেই বন্ধ হচ্ছে না। ট্র্যাঙ্ক গোপনে কোনো সতর্কতা বা লেবেল ছাড়াই অন্যান্য পদার্থের সাথে মেশানো হয়। একজন ব্যক্তি মনে করে সে একটি জিনিস নিচ্ছে, কিন্তু এটাও পেয়ে যায়। তাদের আর কোনো উপায় থাকে না। শরীর অচল হয়ে যায়, কিন্তু বিশ্রাম নেয় না। এটি ধীরে ধীরে খারাপ হতে থাকে। ব্যক্তিটি নতুন ক্ষত নিয়ে জেগে ওঠে, কিন্তু সেগুলোর উৎস সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। তারপর আরেকটি ইনজেকশন এবং একই ঘটনা আবার ঘটে। 2018 সাল নাগাদ শহরের গৃহহীনদের মধ্যে অতিরিক্ত মাত্রায় মাদক সেবন মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছিল। তারপর থেকে এই প্রবণতাটি উল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। ট্র্যাঙ্কুইলিটি ঘোড়ার জন্য ব্যবহৃত একটি চেতনানাশক, যা মানুষকে জীবন্ত পচিয়ে দিয়ে বহু বছর ধরে নিষিদ্ধ ছিল না। এটি যে কোনো পোষা প্রাণীর দোকানে আইনত পাওয়া যেত। এটি পোষা প্রাণীর পণ্য হিসেবে প্রকাশ্যে বিক্রি হতো। কেউ এর ওপর নজর রাখত না। বিক্রেতারা দ্রুত বুঝতে পারল যে এটি সস্তা, সহজলভ্য এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যদি আপনি অন্য মানুষের জীবন নিয়ে চিন্তা না করেন, তবে এটি একটি নিখুঁত সম্পূরক। ফিলাডেলফিয়ার রাস্তার 91% বড়ি এবং গুঁড়োতে ট্র্যাঙ্কুইলিটি পাওয়া গেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রায় পুরো বাজার জুড়েই রয়েছে। মানুষ এক জিনিস কেনে, কিন্তু এর ভেতরে থাকে সম্পূর্ণ ভিন্ন একটি পদার্থ। 50টি রাজ্যের মধ্যে 48টিতেই ইতোমধ্যে ট্র্যাঙ্কুইলিটি শনাক্ত করা হয়েছে। এটি কোনো আতঙ্ক ছাড়াই, বড় কোনো খবর না হয়েই নীরবে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ঘটনাচক্রে এটি একই সাথে সব জায়গায় উপস্থিত ছিল। আরেকটি বিষয় হলো, অতিরিক্ত মাত্রায় সেবনের জন্য প্রচলিত প্রতিষেধক ট্র্যাঙ্কুইলিটির ওপর কোনো কাজই করে না। যদি কোনো ব্যক্তি এই পদার্থের কারণে মারা যায়, তবে ডাক্তাররা প্রচলিত পদ্ধতিতে তাকে বাঁচাতে পারেন না। ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ট্র্যাঙ্কুইলাইজারকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তারা একে চিহ্নিত করেছে, তালিকা থেকে বাদও দিয়েছে, কিন্তু মানুষ মারা যেতেই থাকে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে জানেন না কেন ট্র্যাঙ্কুইলাইজার এত দ্রুত ত্বককে ধ্বংস করে। কিছু তত্ত্ব আছে, কিন্তু কোনো প্রমাণিত উত্তর নেই। এই পদার্থটি বিজ্ঞানের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। বেশিরভাগ ট্র্যাঙ্কুইলাইজার শিল্প রাসায়নিক হিসেবে অন্য দেশ থেকে সীমান্ত পেরিয়ে বন্দরের মাধ্যমে এবং ডাকযোগে আমদানি করা হয়।
এটি নিষিদ্ধ করা প্রাথমিকভাবে যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি কঠিন বলে প্রমাণিত হয়েছে। কেনসিংটনের রাস্তা থেকে আসা ভিডিওগুলো বিশ্বজুড়ে সম্মিলিতভাবে 30 কোটিরও বেশি ভিউ পেয়েছে, যা অনেক গ্লোবাল হিটের চেয়েও বেশি। অন্যের কষ্ট এখন অন্যের কন্টেন্ট হয়ে উঠেছে, একটি সম্পূর্ণ নতুন ধারার উদ্ভব হয়েছে। ব্লগাররা বিশেষভাবে সেখানে যায় মুমূর্ষু মানুষদের কাছ থেকে ভিডিও করার জন্য। একে বলা হয় ড্রাগ ট্যুরিজম। কেউ কেউ এর থেকে ভালোই আয় করে। প্রতি মাসে বিশ্বজুড়ে মানুষ 3600 বেশি জম্বি শব্দটি সার্চ করে এবং এই রাস্তার নামটি কাছাকাছিই থাকে। অন্যের ট্র্যাজেডি একটি সার্চ কোয়েরি এবং একটি অনলাইন ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে সরকারগুলো নিজেদের জন্য সতর্ক বার্তা হিসেবে এই এলাকাটি পর্যবেক্ষণ করছে। জার্মানি, মেক্সিকো, ইন্দোনেশিয়া সবাই দেখছে এবং একই প্রশ্ন করছে, একটি ধনী দেশে এটা কিভাবে সম্ভব? স্থানীয়রা বলেন তারা বাইরে খোলা জুতো পরা বন্ধ করে দিয়েছেন। তারা সুইয়ের ওপর পা রাখার ভয় পান। তারা প্রতিদিনের সাথেই বাস করেন, কিন্তু কেউ তাদের নিয়ে ভিডিও বানায় না। এক মহিলা বিদেশে কাজ করতে চলে গিয়েছিলেন কারণ তিনি আর এটা দেখতে পারছিলেন না। ফিরে এসে তিনি সেই একই নরক দেখতে পান। তিনি বলেন, আমরা খাবার আর সহানুভূতি দিয়েছি, তারা আমাদের ঘর থেকে বেরোনোর ভয়টা ফিরিয়ে এনেছিল। সারা বিশ্ব থেকে সাংবাদিকরা আসেন, প্রতিবেদন তৈরি করেন, পুরস্কার নেন এবং চলে যান, কিন্তু এই রাস্তার মানুষগুলো থেকে যায়। প্রতিবেদন শেষ হয়ে যায়, তাদের জীবন চলতে থাকে। এই পাড়ায় বেড়ে ওঠা প্রত্যেকটি শিশু শৈশব থেকেই এসব দেখেছে। তারা হয় এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, নয়তো পালিয়ে গিয়েছিল। অনেকের জন্য কোনোটিই ঘটেনি। কেনসিংটনে হাজার হাজার মানুষ ট্র্যাঙ্কুলিটির প্রভাবে আটকা পড়েছে। এটি ঘোড়ার জন্য এক ধরনের বিষ, যা শরীরে পচন ধরায় এবং সহজে ছাড়তে চায় না। অন্য যে কোনো পদার্থের চেয়ে এর থেকে মুক্ত হওয়া বেশি কঠিন। ট্র্যাঙ্কুলিটি ছাড়ার কষ্ট শুধু যন্ত্রণা নয়, এর সাথে আছে ক্রমবর্ধমান আতঙ্ক, উদ্বেগ এবং শরীর ভেঙে পড়ার অনুভূতি। সুস্থ হয়ে ওঠা একজন বলেছেন, এটি একই সাথে হেরোইন ও ফেন্টানাইল ছাড়ার চেয়েও খারাপ ছিল। স্বেচ্ছাসেবক ও চিকিৎসা কর্মীরা সরাসরি রাস্তায় কাজ করেন, ক্ষতের ড্রেসিং করেন, প্রতিষেধক বিতরণ করেন এবং মানুষকে বাসস্থান খুঁজে পেতে সাহায্য করেন। প্রতি মাসে শত শত মানুষ নতুন করে জীবন শুরু করার চেষ্টা করতে রাজি হয়। 2024 সালে কর্তৃপক্ষ একটি গৃহহীনদের শিবির ভেঙে দেয়। তারা তাঁবুগুলো সরিয়ে মানুষদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের বেশিরভাগই আবার আগের জায়গায় ফিরে আসে। কারণ সমস্যাটা তাঁবুতে নয়, সমস্যাটা ভেতরে, সেই যন্ত্রণা, মানসিক আঘাত এবং আসক্তিতে, যা বুলডোজার দিয়ে সারানো যায় না। এর বাহ্যিক রূপ মুছে ফেলা সহজ, কিন্তু এর কারণ দূর করা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। 18 বছরেরও বেশি সময় ধরেই পদার্থগুলোর প্রস্তুতকারকদের বিরুদ্ধে করা মামলা থেকে শহরটি প্রায় $200 মিলিয়ন পাবে। এক বিশাল অঙ্ক। এর মাধ্যমে আসলে কত জীবন বাঁচবে তা সময় বলে দেবে। যারা বেঁচে ফিরেছেন তারা সবাই একই কথা বলেন। একজন মানুষ ছিলেন যিনি হাল ছেড়ে দেননি বা চলে যাননি। কোনো কর্মসূচি নয়, টাকা নয়, আইনও নয়, কেবল একজন জীবিত মানুষও যিনি থেকে গিয়েছিলেন এবং বিশ্বাস হারাননি। কেনসিংটনে তা কোনো দূরের আমেরিকার গল্প নয়, এটা সেই পরিস্থিতি নিয়ে যখন ব্যবস্থাটি ভেঙে পড়ে এবং মানুষকে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য একা ছেড়ে দেওয়া হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।